আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 7:30 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। সকাল উঠেছি তো অনেক সকালেই, মানে প্রায় 6টার দিকে উঠেছি। আর উঠে আগে সকাল সকাল নাস্তাটাও করে নিয়েছি। আর আমার হাজব্যান্ড এবং মেয়ে দুইজনে উঠে গেছে ঘুম থেকে। আর এখন ভাবলাম বিছানাটা জলদি একটু উল্টিয়ে দিই। আসলে বেশ কয়েকদিন ধরে তো সোজাভাবে পাতা ছিল, আর এখন একটু উল্টিয়ে দিয়ে তারপর এটা ঝেড়ে নিব। 2 থেকে 3 দিন পাতা থাকবে, তারপর আবার বিছানা চাদরটা চেঞ্জ করব। তো এখানে আমার পালঙ্গর উপরের ওই যে বলটা খুলে গেছে, তো ওই বলটার ভিতরে না যে ফাঁকাটা আছে, আমার মেয়ে সুযোগ পেলে এটা ওইটা ঢুকিয়ে রাখে। তো আমি আবার লাইটটা নিয়ে দেখছিলাম যে কি ঢুকিয়েছে। যদিও আমার কোনো দরকারি জিনিস হয়, হয়তো দরকারের সময় খুঁজে পাবো না, তো সে কারণে আগে দেখে নিলাম। তো বিছানা চার কিনারাটা একটু গুজে নিয়েছি, আর মেয়েকে গুছিয়ে রেডি করে দিয়েছি। ওর আব্বু আজকে ওকে যাবার সময় স্কুলে দিয়ে যাবে। আমার হাজব্যান্ড যাচ্ছে আমার দেওরের বাসায়, তো ওখানে যাওয়ার আগে মেয়েকে স্কুলে নামিয়ে দিয়ে যাবে। তো বেশ সময় চলে গিয়েছে মাঝে, আর এর ভিতর আমি আমার মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি, আর ঘর দোরগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমার হাজব্যান্ডের আজকে যে ভিডিওটা যাচ্ছে, এটা ছিল ওনার একটা ছুটির দিন। তো আমার যে ভিডিওগুলো যাচ্ছে একদম যেদিন ভিডিওটা যাবে তার আগের দিনের ভিডিও সেটা নয়, বেশ কয়েকটা ভিডিও আমার করে রাখা ছিল। ওই যে মাঝে বেশ কয়েকটা দিন গ্যাপ গিয়েছিল, তো সেটা তৈরি করে রাখা ছিল ভিডিওটা, তো ছাড়া হয়নি। আর এখানে ও এই যে খোয়াগুলো ছিল, এগুলো বস্তায় ভরে এইভাবে করে রাখছে। আসলে আস্তে আস্তে তো বাড়ির সামনেটাও পরিষ্কার রাখতে হয়। তো মেয়েকে স্কুল থেকে তো এনে নিয়েছিলাম, তারপর এদিকে সকালে রান্না করেছিলাম ভাত, আলু চচ্চড়ি, আর আগের দিনের একটু ধুন্দুল রান্না ছিল। তো সব কিছু গুছিয়ে খেতে বসেছি। এখন মেয়েকেও খাওয়াবো, আমিও খাবো, আর হাজব্যান্ডকে খেতে দিব। দিয়ে আবার আজকে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো কমপ্লিট করতে হবে। যেহেতু মিস্ত্রি কাজটা শেষ করে দিয়েছে, আর এখন আমাদেরকে এই কাজগুলো একটু কমপ্লিট করতে হবে, বাদ বাকি যে ছোট ছোট কাজগুলো আছে সেগুলো। দুপুরে রান্নার জন্য চলে এসেছি, আর আজকে দুপুরে রান্না করছি আলু উস্তে ভাজি করব, আর মাছ আছে সেই মাছটা রান্না করব। তো আলু দিয়ে উস্তে দিয়ে যে কুটিয়ে নিয়েছিলাম, এটা আগে চুলায় বসিয়ে দিলাম। আর আজ কয়েকটা দিন না, একটা মাস পুরো আমি কারেন্টেই রান্না করছি। তার কারণ আমার খুব বেশি একটা রান্নার প্রয়োজন হচ্ছে না, যতটুকু টুকটাক হচ্ছে এতটুকুর জন্য আর চুলায় যেতে ইচ্ছা করছে না। তবুও ভাবছি চুলায় একটু যাব, আর অনেকগুলো খড়ি আছে, সেগুলো কমপ্লিট করতে হবে, রান্না করে একবারে ছাদ পরিষ্কার করতে হবে। আর এই তো এখানে এখন আজকে তো একটু লেট হয়ে গেল কাজকর্ম করে, তো ভাবলাম এখন আর চুলায় না যাই, একবারে গোছল করে তারপর রান্না করতে এসেছি। আর আমার না সবসময় একদম ফ্রেশ হয়ে রান্না করতে খুব ভালো লাগে। আমি সকালের একদম বাসি কাজকর্ম সমস্ত সব কিছু গুছিয়ে তারপর একবারে গোছল করে রান্না করতে আসি। তাতে করে আমার কাছে বেশ ভালো লাগে, শরীরটাও ভালো লাগে, আর মন মেজাজটাও কিন্তু খুব ফুরফুরে থাকে। তো এখানে মাছগুলো আমি ভেজে নিচ্ছি, আর লবণ দিতে ভুলে গেছিলাম। আমার এই ফ্রাই প্যানটাতে তলে এঁটে যায়, মাঝে মধ্যে এঁটে যায়, কারণ এটাতে তো আমি ঝোলের তরকারি, চচ্চড়ি, ভাজি সবই প্রায় করে থাকি।
তো ওই কারণে হচ্ছে ফ্রাই প্যানে এর আগে কখনো আমি আটকাতে দেখিনি, তবে এই ফ্রাই প্যানটাতে একটু মাছ তলে এঁটে যায়। তো এখন আমি হচ্ছে ওটাতে লবণ দিয়ে তারপর আমি মাছটা আবার বসিয়ে দিয়েছিলাম। তো মাছ ভাজিটা হয়ে গেছে। এখন এই যে কয়েকটা পটল ছিল, আগের দিন পটল কিনেছিলাম, কিন্তু আমার বাসায় কেউই পটলের তরকারি অথবা পটল ভাজি কেউই খেতে চায় না। আমার মেয়েটা যা একটু খেত সেটুকুও কিন্তু খাওয়া বাদ দিয়ে দিয়েছে। তো এখন আর কি করব, এই কয়টা পটল একটু ভাজি করে নিই, না হয় আমি 2 বেলা খাবো, আর হচ্ছে ওদের জন্য কলা দিয়ে মাছ দিয়ে রান্না করব, আর যদি পারি আমার ছেলের জন্য একটু মাছের ঝোল করব। পটলের ভিতরে ভাবছি কিছু পেঁয়াজ এবং হচ্ছে কাঁচা ঝাল দিয়েও ভেজে নিলে এটা খেতে তো বেশ দুর্দান্ত লাগে, মানে হচ্ছে আমার কাছে বেশ ভালো লাগে। আমার কাছে না কোনো সবজি যে কোনো জিনিস আমার হচ্ছে খেতে তেমন একটা অরুচি হয় না। আর ইদানিং একটা জিনিস হচ্ছে, মানে এর আগে তো যাই হোক টুকটাক খেতাম, এখন এমন অবস্থা হচ্ছে যে কোনো কিছুর প্রতি তেমন একটা আগ্রহ নেই। ব্যাস যেটা হচ্ছে সেটা হলেই হলো, কিন্তু কোনো কিছু খেতে হবে অথবা খাবার ইচ্ছা করছে এমন কোনো কিছুটাই ইচ্ছা হচ্ছে না। আমি মনে হচ্ছে যে 2-3 বেলা খেতে হয় সেইটুকুই শুধু খাওয়া, আর তাছাড়া আলাদা করে কোনো শখ অথবা অন্য কোনো কিছু ইচ্ছাটা আমার আর কি হচ্ছে না। আর নিজের ভিতরে কেন জানি একটা ভয় সবসময় কাজ করছে, মানে যে কোনো সময় একটু মানে যে কোনো বিষয় নিয়ে একটু বেশি ভীতু হয়ে যাচ্ছি। এর আগে এমনটা ছিলাম না, তো এখন ইদানিং হয়তো বয়স হচ্ছে দিন দিন, সে কারণে হয়তো এমনটা হয়ে যাচ্ছে। আসলে খুব একটা যে বয়স হচ্ছে সেটাও বলতে পারি না। তো যাই হোক, যতটুকুই হোক হচ্ছে। তো এখানে ভাজিটা কমপ্লিট হলো, আর হচ্ছে ভাজিটা আমি উঠিয়ে নিয়েছি। এবার কলার তরকারিটা রান্না করে নিব। প্রত্যেকটা মেয়েদেরই কিছু না কিছু আশা থেকেই থাকে, যে কোনো বিষয়ে সংসারের। কেউ সংসারটা গুছিয়ে পায় অথবা কেউ সংসারটা গুছিয়ে পায় না। কেউ আমাদের মতো অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তারপর নিজের সংসারটাকে পায়, আবার কেউ হয়তো সাজানো সংসারটাকেই পায়। তো আমার হচ্ছে ভাগ্যটাও ঠিক ওরকম, সাজানো সংসারটা যে পাবো এমনটা নয়, কারণ আমরা দুজনেই তো অনেক ছোট ছিলাম, সে কারণে পাইনি। তো কিছু কিছু সময় নিজের এখন মনে হয় যে ওই তখন যে ছেলেবেলাটা গিয়েছে তখন হয়তো 2 হাত ভরে কাচের চুড়িটা পরার ইচ্ছা ছিল। আর যে জিনিসটা দেখতাম আর কি কসমেটিকের জিনিস, সেটা দেখলেই শুধু মনে হতো যে এটা যদি আমি কিনতে পারতাম, কিন্তু তখন এইটার পরে এটা কিনবো অথবা এই কাজটার থেকে আমার এই জিনিসটা জরুরি, এইভাবে করেই দিনটা কেটে গেছে। আর তাছাড়াও সংসার জীবনে যখন এসেছি তখন হচ্ছে আমার ছেলেটা কোলে, মানে বিয়ের 4 বছর তো পড়াশুনো করেছি, আর 4 বছর পরে আমার ছেলেটা যখন হয় তখনই, ছেলের যখন 6 মাস বয়স তখন আমার হাজব্যান্ড আমাকে নিয়ে শহরে চলে আসে, যশোরে। তো গ্রাম থেকে টাউনে এসে, তো সেই মুহূর্তেটাও হচ্ছে আমার হাজব্যান্ডের স্যালারিও ছিল কম, আর আমার ছেলেটা ভীষণ পরিমাণে অসুস্থ ছিল। ওর একদম 27 দিন বয়স থেকে ও নিউমোনিয়া হয়েছিল। তো তারপর থেকে ওর পিছনেই আমার সব চলে গেছে। ওর পিছনে আমার টাকা, আমার সময়, আমার রাত জাগা, আমার সেই মুহূর্তটা শুধু বাচ্চাকে নিয়ে দৌড়োদৌড়ি করতে হয়েছে, যে আমার সন্তান কিভাবে বেঁচে থাকবে। আমি সেটার উপরেই আমার ধ্যান ধারণা চিন্তা সবসময় ছিল আমার ছেলেকে নিয়ে। আমি কি পড়লাম, আমি কি খেলাম, এটা কোনো বিষয়ই ছিল না। আস্তে আস্তে ছেলেটা বড় হতে থাকে, আর ওর পিছনের ওই সময়গুলো আমার এখনও পর্যন্ত ওর পিছনে কষ্ট করা লাগে, কিন্তু আগের তুলনায় কম। কিন্তু ওই ছোটোবেলাটাতে ওর একটা দিনও ভালো থাকতো না, ও কখনো সুস্থ থাকতো না আর কি। তো সেই বয়সটা তো আমারও অনেকটাই কম বয়স ছিল। তো দুইজনে এই যে ছেলেরে নিয়ে
এটা ওটা করতে করতে কখন যে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আজ হচ্ছে ছেলেটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু এখন সেই দিনগুলোর কথা বেশ মনে পড়ে। মনে হয় যে এই যে কাচের চুড়িগুলো আছে, তো সেগুলো এখন আর পরতে মনে চায় না। মনে হয় যে না 30 টাকার এক জোড়া হচ্ছে সিটি গোল্ডের চুড়িটাই হাতে থাকুক, অথবা যে কোনো একটা ড্রেস দেখলে সেটার মনে হয় না যে এটা পরি, মনে হয় না থাক, আমার সন্তানদের হচ্ছে কাপড় চোপড়, আমার সংসারের জিনিস এটা ওইটা লাগবে। আসলে এক এক সময় এক এক হচ্ছে রকমের শখ হয় না, যে কিশোরী বয়সে যেমন চুলটা খোলা রাখতে ভালো লাগতো, আর এখন মনে হয় না খোপাটাই বেশ বেটার। তো এইভাবে করেই আর কি মানুষের প্রত্যেকটা জিনিসের পরিবর্তন হয়ে আসে। তো সকাল থেকে কাজকর্মগুলো তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর আজকে আমার একটু হচ্ছে একটা ব্রাইড কথা ছিল, সাজানোর কথা। তো আমি চলে এসেছি সেই বিয়ে বাড়িতে। এখন এখান থেকে আমাকে নিয়ে যাবে। আর এই তো আমি দাঁড়িয়েছিলাম ওখানে। তারপর আমি তো চিনি না বাসা, তো ওখান থেকে ওদের বাসা থেকে মেয়ের বান্ধবী এসেছে আমাকে নিতে। তো এই তো এখান থেকে যেতে হচ্ছে। আর আমি যে এলাকাটায় থাকি, এই এলাকায় কিন্তু এই ধরনেরই মানুষ থাকে। এরা খুবই কম বাজেটে একটু সাজতে চায়, আর আমার কাছে আমি খুব কম বাজেটেই বউ সাজটা করে থাকি। তো ওদেরও টাউনের মতো খুব একটা চাকচিক্য কোনো কিছু বোঝে না ওরা, গ্রামের মানুষ ঠিক যেমনটা বোঝে তেমনটাই আমি একটা লুক এই মেয়েটাকে দিতে চেয়েছি। আর আলহামদুলিল্লাহ ওর খুব পছন্দ হয়েছে আমার সাজানোটা, এবং ওর বান্ধবী তারপর ওর মেহমানদের সবারই বেশ পছন্দই হয়েছে, বলছে না যে না ভালো হয়েছে। এর আগে আমার কাছে এই মেয়েটা সেজেছিল পিকনিকের জন্য, তো সেবার খুবই ন্যাচারালভাবে রেখেছিলাম তার ফেস। তো এবার বলছিল আপু এবার ফেসটা একটু ব্রাইট করে দেবেন, বেশি একটু আমার হাতের যেমন কালার থাকুক না কেন আমার ফেসটা যেন একটু সুন্দর গ্লো আসে। তো এই তো আমি ওকে মেকআপ করাতে বসে গিয়েছি। আর চারপাশে আসলে অনেক লোকজন থাকার কারণে একটু ডিস্টার্ব হয়েছিল। যারা আপনারা মেকআপ করান অথবা করেন, তো সবাই জানেন যে লোকজন থাকলে সেইভাবে আর কি মেকআপটা করানোর সুবিধা হয় না। একা একা নিরিবিলি থাকলে যে কাজটা যেমনটা সুন্দর হয়, আর অনেক লোক থাকলে কাজটা সেভাবে আর কি সুন্দর হবে না। তো যাই হোক, তারপরেও চেষ্টা করেছি। ঘরের ভিতরে অনেক লোক আসছে, গ্রামের বিয়ে যেহেতু, তো সে কারণে অনেক লোকজন আসছে যাচ্ছে, আর এর ভিতরে এক একজন বউ দেখতে আসছে, অনেক ধরনের কথাবার্তা বলছে। আসলে এই জায়গায় যে কী ধরনের কথাবার্তা হয় সেটাও আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো এখানেই তো ফাইনাল লুক আমার হয়ে গেছে আমার ব্রাইডের। তো ওর যে আমি সুন্দরভাবে একটা ভিডিও করব, তো সেরকম পরিস্থিতিও আর কি ছিল না। এদিকে বর চলে এসেছে, সমস্ত সব গয়নাগাটিও দেওয়া হয়ে গেছে। তো এইদিকে পাড়ার লোকজনও খুব আসছে দেখতে। তো আমি খুব চটজলদি ওকে রেডি করেছি। এত অল্প টাইমে বউ সাজানো একদমই সম্ভব না, তবুও চেষ্টা করেছি আমি ওকে একটা সুন্দর একটা লুক দেওয়ার জন্য। তো এখানে সন্ধ্যার দিকে ওখানে আসার পর থেকে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আর সন্ধ্যার সময় একটু ভাবলাম ডালের বড়া করে আমার হাজব্যান্ডের জন্য, ও খুব খেতে ভালোবাসে। তো এখানে আমি আমার যেহেতু ছোট ব্লেন্ডারটা নষ্ট হয়ে গেছে, তো এই হ্যান্ড ব্লেন্ডারটা দিয়ে আমি একবারে অনেকখানি ডাল একটু মিক্সড করে নিলাম, নিয়ে এই তো একবারে বাটা হয়ে গেছে আমার। এখন একটু পেঁয়াজ রসুন সুন্দর করে গুছিয়ে কুটে মশলা টশলা করে তারপর পেঁয়াজের বড়াটা বানাবো। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও কন্টিনিউ করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার ভিডিওর কোনো একটা অংশ ভালো লেগে থাকে আপনাদের, তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চান আপনাদের এই ছোট্ট বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিই, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন। তো আজকে আমার ব্রাইডের সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে সামনাসামনি দেখতে হয়তো দেখতে অনেকটা সুন্দর লেগেছিল, কিন্তু ওই যে বললাম গ্রামের ভিতরে তো, আর ওদের রুমের লাইটটাও তেমনভাবে ভালো ছিল না। আর খুব দ্রুতভাবে ওকে আমি ওইটুকু জাস্ট একটু ভিডিও করেছিলাম, যাতে আমি আমার ভিডিওতে একটু দেখাতে পারি, সেই কারণে।
তো যাই হোক, সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্ত এভাবেই রেখেছি। আর এই যে ডালগুলো বেটেছি সেগুলো আলাদা আলাদা করে বক্সে রাখছি, কারণ এই বক্সে রেখে দিলে না একদিন একটা বেরো করব আর আমার হাজব্যান্ডকে বড়া করে খাওয়াতে পারবো। আমার বাসায় এই বড়াটা প্রচুর চলে, কারণ আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে। ও খেতে এত পছন্দ করে, তবে এখন আগের মতো আর খাওয়া নেই। এখন নিজে অনেকটা কন্ট্রোল করে, ওনার গ্যাসের প্রবলেম আছে। তো বলে যে না থাক, আমি অনেকটা একটু চেপে খাই। তো সে কারণে আগে তো যে পরিমাণে ভাজা পোড়া খেত, তো সেই আন্দাজে এখন অনেকটাই কম খাই। আমাদের এখানে এই ডালের বড়া এটা 5 টাকা করে বিক্রি হয়, তবে আমাদের এই যে 1-2 পিসে তো হয় না, অনেক পিস লাগে। আর দেখুন আমার যে রান্নাঘরের লাইটটা না, এটাতে রাত্রেবেলা যদি ভিডিও করা হয়, এমনিতেই তো আমার ফোন তেমন একটা ভালো না, আর তাছাড়াও লাইটের আলোটা ঠিকঠাকভাবে আসে না। তো এখানে আমি আরও একটা লাইট জ্বালিয়ে রেখেছি, যাতে খুব ভালো একটা দেখা যায়, একটু সুবিধা হয় আর কি দেখতে। তো এখানে বড়াগুলো বেশ মচমচে হয়েছে। এবার এগুলো আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো, ও ওইদিকে খেতে থাকবে আর আমি আরও এক তাওয়া বসিয়ে দেব। তো এখানে দেখুন একটু পেঁয়াজ দিয়েছি আর ঝাল দিয়েছি, এই সব কিছু গুছিয়ে ওদের কাছে দিয়েছি, ওরা খেতে থাকবে আর আমি আস্তে ধীরে আর 2-3 খোলা মতো বানিয়ে নিব। তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ।